লক্ষ্মীব্রত প্রচারিতে ধরো ধামে যায় বৃদ্ধা ব্রাহ্মণ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কনা স্মাইল স্টোরসে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? তো পুজো সবার কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার পুজো খুব ভালো কেটেছে। তো আজকে হলো লক্ষ্মী পুজো, তো সেই কারণে আজকে সকাল থেকে লক্ষ্মী পুজোর জন্য আয়োজন করা হচ্ছে। তো আজকে আমি ভাবলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসি। তো লক্ষ্মী পুজোর সকালবেলা উঠে গেছি, ফুল টুল তোলা হয়ে গেছে। তো এখন বাজে 11টার মতো বাজে। তো এখন আমরা চলো খিচুড়ি মায়ের জন্য ভোগ প্রসাদ সব কিছুই করবো। তো আমার সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। পুজোর কাজ করতে আমার আগাগোড়াই ভাল লাগে, কারণ বাড়িতে ছোটোবেলা থেকে এটা দেখে আসছি, করে আসছি। তো এখন যে আমরা ভোগের তরকারি যে জিনিসগুলো আর কি লাগবে, আলু, তারপরে তোমার টমেটো আর পাঁচ ভাজার জন্য যা যা লাগবে সব নিয়ে আমি বসে পড়েছি। একে একে আস্তে আস্তে কেটে ফেলবো। ওগুলো করার পরই আমাকে রান্নার দিকে যেতে হবে। এগুলো আমার তো কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার দেখো পায়েস বসিয়ে দিয়েছি। পায়েসটাকে দেখে তো ভালোই লাগছে, এবার বাদবাকি জানি না, ভোগের জন্য করা হচ্ছে, অবশ্যই ভালো হবে। আর ওদিকে যেহেতু পায়েস হচ্ছে আর এখানে আমি দেখলাম টাইম খুব কম, বাবাই পুজোতে বসবে কিছুক্ষণের মধ্যে, তো এখানে আমি এদিকে খিচুড়িও বসিয়ে দিয়েছি, কারণ সময় খুব একটা বেশি নেই হাতে। এরপর বাবা এসে চিল্লাবে। দেখছো দুটো কড়াই রয়েছে, একটা বড় একটা ছোট। এখানে ভোগের খিচুড়ি রান্না করছি আর এটাতে প্রসাদের জন্য আর কি পাড়ায় নেমন্তন্ন করা হয়েছে যে কজনকে, সবার জন্য। তো সব মিলিয়ে 2 কড়াই মতো খিচুড়ি হচ্ছে, কারণ বিকেলবেলা আবার আমাদের নেমন্তন্ন আছে ভাইদের বাড়িতে। তো সেই কারণে আমরা ভাবলাম যে এখানে বাড়িতে তো কেউই খাওয়া দাওয়া করবে না, তো একটু কম করেই করা হচ্ছে। তোমরা দেখো খিচুড়িটা, আমি জানি না, আমি প্রথম রান্নায় খিচুড়ি শিখেছি, কারণ আমার খিচুড়ি খুবই পছন্দের একটা জিনিস। তো সেই কারণে আমি আমার পছন্দের রান্নাগুলো যেমন আগে শিখেছি, তেমন প্রথম লিস্টেই আমার খিচুড়ি সবার আগে। তো ভোগ বলতে গেলে আমি বেশিরভাগটা করি এই পুজোতে। আর এখানে সব বাবাকে গুছিয়ে দিয়েছি, বাবা পুজোতে বসেও গেছে। কিন্তু আমি শাড়ি পরবো, সেই কারণে বাবাকে বললাম তুমি পুজোটা শুরু করো, আমাকে 5 মিনিট টাইম দাও, আমি ঝটপট করে রেডি হয়ে আসি। তো আমি বাবার পুজো, মার হাতে ক্যামেরাটা আর কি এখানে দিয়ে গেলাম। আর ওদিকে আমি তাড়াতাড়ি করে রেডি হতে গেলাম, না হলে আবার ঝাড় খেয়ে যাব আমি, না হলে আবার কথা শুনতে হবে যে তুই কী করে বেড়াচ্ছিলিস এতক্ষণ ধরে। আর এই যে আমার সব কিছু এখানে রেডি করা আছে। তো আজকে আমার এটা হচ্ছে লক্ষ্মী পুজোর আউটফিট। কতদূর আমি লক্ষ্মী আমি সত্যিই জানি না, কারণ কোথাও গিয়ে নিজেই খুঁজে পাই না নিজের লক্ষ্মীর ট্যাগ কী দেবো। কোথাও গিয়ে লোকের মুখের ওপর সব কথা বলে দিই, সেগুলো সত্যি হোক বা অপ্রিয় হোক বা যেমনই হোক, তো কোথাও গিয়ে আমি অলক্ষ্মী না লক্ষ্মী আমি জানি না। কিন্তু আজকে লক্ষ্মী পুজো, মন থেকেই পুজো করব। তো তোমরাই সেই ট্যাগ দিয়ে দেবে যে আমি লক্ষ্মী না অলক্ষ্মী। সে আমি যেটাই হোক সেটাতে আমার কোনো অসুবিধা নেই, মোটেই আমি শান্ত না। তো সেই জন্য শান্তশিষ্ট মেয়েরা লক্ষ্মী হয়, অশান্ত মেয়েরা হয়তো কোথাও গিয়ে লক্ষ্মী হয় না। কিন্তু এই যে আজকে আমার আউটফিটটা দেখে দাও, এই শাড়িটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। সত্যি কথা বলতে এত ভালো এসছে, আমি নিজে ফার্স্টে খোলার আগে ভাবছিলাম যে কেমন আসবে, কেমন টাইপের হবে, আমি বুঝতে পারছিলাম না দেখে। কিন্তু এত সুন্দর, এত কমফোর্টেবল শাড়িটা, পুজো টুজো করার জন্য খুবই কমফোর্টেবল। তো চলো, বাবা ওদিকে পুজোর জন্য ডাকছে, আমাদের তো বাড়িতেই পুরোহিত, মা ওদিকে রয়েছে। তো চলো আমি ওখানে যাই, তারপর তোমাদের ওই জায়গাটা একটু দেখাই।
আদি গুণে যত রমণীর আছে, ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে। স্বামীর না মানে তারা না নে শুনে বচন, ইচ্ছা মতো হেথা সেথা করিছে ভ্রমণ। প্রতিগৃহ এইরূপ পাপের আগার, অচলা হইয়া সেথা থাকি কি প্রকার। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কিরূপে প্রসন্না তুমি হবে নারীগণে। কিরূপে পাইবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইলে, আশ্বাস দানিয়া তারে বিদায় করিলে। অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মর্তের দুর্গতি প্রভু ঘুচাব কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হয়েও না দেবী স্থির কর মন। আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধয়া ধর্মে যাও লক্ষ্মীব্রত প্রচারণে। নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মীব্রত প্রচারিতে ধরধামে যায়। বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিল, সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কে বা তুমি কি কারণে এসেছ কান্তারে। শুনি বৃদ্ধা বলে আমি অত অভাগিনী হায়, একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে গৃহে ফিরি করো লক্ষ্মীব্রত, গুরুবারে সন্ধ্যাকারে লয়ে বধূ যত। উপদেশে দিয়া লক্ষ্মী হইল অদর্শন, গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধৌন সর্যে পূর্ণ হলো তাহার আলয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন, হইল বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন। মগধেতে বসে করে বাণিক তনয়, দৈবযোগে এলো তথা ব্রতের সময়। ব্রত দেখে বৈনিক জিজ্ঞাসেন রণিগণে, কিবা ব্রত করো সব মিলি বামাগণে। সদাগরে কথা শুনি বলে বধূগণ, লক্ষ্মীব্রত করি ইথে মানস পুরন। সদাগর শুনি তাহা বলে অহংকারে, যে জন দুঃখেতে থাকে সে পুজি লক্ষ্মীরে। সদাগর বাক্যে লক্ষ্মী কৃপিত হইল, অল্প দিনে ছন্ন ছাড়া তারে করিল। সর্বস্ব হইল নষ্ট ঘরে দ্বারে দ্বার, দৈবযোগে আসিল সে বৃদ্ধার আগার। বৃদ্ধা লক্ষ্মী ব্রত করে লয়ে বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মনেতে বুঝিল কেন বিপাকে পড়িছে, অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে। দুই কর জুড়ি সেই বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন। স্তব স্তুতি করে শেষে প্রণাম করিল, দুনয়নে বারিধারা ঝরিতে লাগিল। লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীব্রত ধরধামে প্রচার হইল। এই ফার্স্ট টাইম আমি লক্ষ্মী পাঁচালী পড়লাম। কোথায় কি ভুল হয়েছে না হয়েছে আমি ঠিক জানি না। তোমরা আমাকে অবশ্যই জানিও, কোথাও ভুল হয়ে থাকলে সেই ভুলটা আমায় ধরিয়ে দিও, যাতে আমি পরবর্তীকালে সেই ভুলটা না করি, তোমাদের থেকে শিখতে পারি। আর এই যে খিচুড়ি নিয়ে চলে এসেছি, কারণ বিকেল হয়ে গেছে, এখনই আমরা একটু খেতে বসবো, প্রসাদ খাবো একটুখানি। তো পুজো শেষ, আমার ব্লগও শেষ। আর সবাই প্লিজ ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো আরও নতুন 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 ভিডিও দেখার জন্য। চলো টাটা।